উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পায়রা সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার শঙ্কা রয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। লঘুচাপের প্রভাবে রাঙামালী ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় আবহাওয়া মেঘাচ্ছন্ন, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। উপকূলীয় আবহাওয়ার আরো খবর জানাতে আমাদের সঙ্গে রাঙামালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, কি অবস্থা উপকূলে? সবশেষ কি সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর? জি মুন্নি, আপনি জানেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে একটি মৌসুমী নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই পায়রা সহ সবকটি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং নদী বন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার কারণে পটুয়াখালী নদী বন্দরকেও 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া যদি বলি, চলতি জুলাই মাসে 3টি সিস্টেম সাগরে তৈরি হয়েছে। একটি 2 জুলাই, পরবর্তীতে 15 জুলাই আরেকটি সিস্টেম তৈরি হয় এবং সবশেষ গত 25 জুলাই যে লঘুচাপটি সৃষ্টি হয় সেটি ঘনীভূত হয়ে গতকাল কিন্তু মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে, যার কারণে গভীর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। এ কারণে মাছ ধরার জেলে ট্রলারগুলো ইতিমধ্যে উপকূল তীরবর্তী ঘাটে এসে আশ্রয় নিয়েছে, এমনটি কিন্তু জেলেরা বলছেন এবং সাগর উত্তাল থাকায় বারবার তাদেরকে উপকূলে ফিরে আসতে হয়েছে সমুদ্র যাত্রা করে, এমনটি কিন্তু তারা বলছেন। এর কারণে জীবিকা সংকটে পড়েছেন অনেক জেলে। এ বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। কোরালিয়া মৎস্য সমিতির সভাপতি জহির হাওলাদার আমাদের সঙ্গে রয়েছেন। এই যে বারবার লঘুচাপ নিম্নচাপের প্রভাবে জেলেরা বারবার উপকূল তীরবর্তী ঘাটে ফিরে আসছে, এ কারণে কি ধরনের প্রভাব পড়ছে? এ কারণে আগামী গেল মাসের 29 তারিখ হইতে আজকে 27 তারিখ পর্যন্ত যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে সাগরে, কোনো রকম জেলে থাকার মতন কোনো নেই, পরিবেশ নাই। এই যায় বাজারঘাট করে আবার চলে আসে ঘাটে, কোনো মাছও নাই, আবার অবস্থাও ভালো না। আবহাওয়া একের পর এক চলতেই আছে, এই মাসের মধ্যে কোনো বিরাম নাই। ওই যায় যে একটু সংকেত একটু নর্মাল হয়েছে, যায় আবার চলে আসে, কেউ দিতে পারে না, খেয়ে দেওয়ার মতন কোনো পরিবেশ নাই। এই হলো সাগরের ব্যাপক উত্তাল সাগর। এই যে মৌসুমী নিম্নচাপটি সৃষ্টি হলো, এখন কি অবস্থা? জেলেরা কোথায় আছে? এখন আছে ময়পুরে, আলিপুরে, আশাখালী, বাবলাতলা, কোরালিয়া, যার যার স্থানে গন্তব্যস্থানে চলে আসে। খুব বেকায়দায় আছে, জালজাল্লা খুব সংকটে আছে। জি মুন্নি, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে উপকূলে যেসব জেলে রয়েছেন যারা মাছ শিকারের উপর নির্ভরশীল, তারা আসলে উপকূল তীরবর্তী ঘাটগুলোতে এসে অনেকে আশ্রয় নিয়েছে। এখনো কেউ কেউ গভীর সাগরে বিচরণ করছে। তবে আবহাওয়া অফিস বলছে যে এই পরিস্থিতিতে তারা যাতে দ্রুত নিরাপদে সরে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপকূলে এসে আশ্রয় নেয়। কারণ গভীর সাগরে এই মুহূর্তে বিচরণ করলে সাগর যেহেতু উত্তাল রয়েছে, সেক্ষেত্রে দুর্ঘটনার এক ধরনের ঝুঁকি রয়েছে এবং এর আগেও কিন্তু এই যে প্রাকৃতিক বৈরী আবহাওয়ার কারণে কিন্তু জেলেরা বিপদের মুখে পড়েছেন, অনেক জেলে এবং ট্রলার ডুবির ঘটনাও ঘটেছে। এই ছিল আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমাদের সবশেষ। মুন্নি। কামরুল হাসান, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন রাঙামালী উপকূল থেকে আবহাওয়ার সবশেষ খবরাখবর নিয়ে কামরুল হাসান যুক্ত ছিলেন।